সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। যারা প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে আসল কোনটি এবং নকল কোনটি এটি বুঝতে পারেন না, তো আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তো এক নিমিষে অর্থাৎ যে কোনো প্রোডাক্ট আপনি হাতে নেওয়ার সাথে সাথেই সেটি আসল কিনা নকল আপনি বুঝে নিতে পারবেন। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এক্সাম্পল হিসেবে আমি দুটি জনসন বেবি অয়েল নিয়েছি, অর্থাৎ এই দুটি তেলের মধ্যে কোনটি আসল এবং কোনটি নকল সেটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো পরবর্তী সময়ে যখন আপনারা যে কোনো প্রোডাক্ট, শুধু জনসন বেবি অয়েল না, যে কোনো প্রোডাক্ট যখন আপনি ক্রয় করতে যাবেন তখন যদি আসল কিংবা নকল কিভাবে দেখে ক্রয় করবেন, অর্থাৎ চোখে বা হাতে নেওয়ার সাথে সাথে প্রোডাক্টটি আসল কিনা নকল সেটি আপনি কিভাবে বুঝবেন, আজকের এই ভিডিওতে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে সেটি বুঝিয়ে দেব, বা আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয়ের পূর্বে তো এবার থেকে আর কোনো ধরনের প্রতারিত হবেন না। তো আমি এখানে দুইটি প্রোডাক্ট নিয়েছি, একটি হচ্ছে জনসন বেবি অয়েল, এটিও কিন্তু জনসন বেবি অয়েল, অর্থাৎ দুইটি প্রোডাক্টই একই। এই দুইটির মধ্যে আসল কোনটি এবং নকল কোনটি সেটি কিন্তু আপনারা এখন পর্যন্ত জানেন না। তো দেখেন, এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়েছি, একটি আসল এবং একটি নকল। তো কোনটি আসল এবং কোনটি নকল সেটি আপনি কিভাবে চিনবেন? তো দেখেন, আমি এখানে যে প্রোডাক্ট দুটি নিয়েছি এটি হচ্ছে, আমি অর্থাৎ ডাইন হাতের যেটি নিয়েছি এটি কিন্তু একটি নকল প্রোডাক্ট, আর যেটি বাম হাতে নিয়েছি এটি হচ্ছে আসল প্রোডাক্ট। তো আপনি কিভাবে বুঝবেন যে এটি আসল কিংবা নকল? তো যে কোনো প্রোডাক্ট আসলগুলো কিন্তু ক্রয়ে যখন যাবেন সেই আসল প্রোডাক্টগুলো খুবই মসৃণ, সফট এবং হচ্ছে খুবই উজ্জ্বল হবে। তো আপনারা এই কথাটি শোনার পর অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে প্রোডাক্ট দুটি নিয়েছি এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কালারটা অনেকটা ভিন্নতা রয়েছে, এবং যে সিলগুলো অর্থাৎ হলোগ্রাফগুলো রয়েছে সেই হলোগ্রাফগুলোর মধ্যেও কিন্তু অনেকটা তফাৎ দেখতে পারতেছেন। এছাড়াও যেখানে কাপ দুটি রয়েছে সেই কাপ দুটির মধ্যেও কিন্তু অনেকটা তফাৎ। তো এই কাপটি হচ্ছে দেখেন একটি সাদা এবং ফ্যাকাশে কালার, এবং এই কাপটি কিন্তু একটু আপনার লালচে ধরনের হালকা ডিপ হালকা লাল, এবং হচ্ছে যে কালারটি কিন্তু খুবই সুন্দর এবং একদম সফট। এরপর দেখেন এখানে পিছনে যেদিকে রয়েছে, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে যদি আসলটি বিক্রয় করতে যায়, বা যে কোনো প্রোডাক্ট বাইরের রাষ্ট্রের কোনো প্রোডাক্ট যদি আপনি ক্রয় করতে যান, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটি বিএসডিএ অনুমোদন দরকার পড়ে। তো এই প্রোডাক্টটি, নকল প্রোডাক্টটির মধ্যে কিন্তু এইখানে কোনো ধরনের হলোগ্রাফ বা কোনো ধরনের সিল নেই, যেটি আপনার অরিজিনাল বা বাংলাদেশ বিএসডিআই অনুমোদন দিয়েছে এই রকমের ধরনের কিন্তু কোনো এখানে সিল নেই। কিন্তু আমার বাম হাতের অর্থাৎ যে আসল প্রোডাক্টটি রয়েছে এখানে দেখেন বিএসডিআই এবং বিডিএস একটি 1766 নাম্বার, অর্থাৎ এই প্রোডাক্টটি এই নাম্বারে সারা বিশ্বে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু চলবে, এবং অন্যান্য রাষ্ট্রেও কিন্তু আপনার আমদানি করতে পারবে। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটিতে কিন্তু নেই। তো এই দুটি দেখেই যে আপনি আসল কিংবা নকল সেটি কিভাবে বুঝবেন সেটি কিন্তু নয়, আরও অনেক ধরনের উপায় রয়েছে। অর্থাৎ একটি উপায় আপনি যে আসল কিনা নকল ধরে ফেলবেন সেটি কিন্তু নয়। অবশ্যই আপনাকে আসল এবং নকল চিনতে হলে, বা যে কোনো প্রোডাক্ট চিনতে হলে অবশ্যই আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এবং শেষের দিকে এমন একটি টিপস রয়েছে যেটি এক নিমিষে আপনি যে কোনো প্রোডাক্ট দেখেই আপনি আসল কিনা নকল বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে এরপর যেই রয়েছে সে হলোগ্রাফটি, এখানে দেখেন আসল যেটি রয়েছে সেটি এখানের মধ্যে রয়েছে অফিসিয়ালি ইনপুট, এবং হচ্ছে যে এখানে যেটি বাংলাদেশ একটি লেখা রয়েছে, কিন্তু এখানে যেটি রয়েছে সেটি কিন্তু কি লেখা রয়েছে সেটি কিন্তু আসলে ক্যামেরাতে বন্দী হচ্ছে না, অথচ এখানে যেটি রয়েছে সেটি কিন্তু খুবই ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এটি বোঝা যাচ্ছে না, যেহেতু ক্যামেরায় ধরতেছে না, আমি খালি চোখেও দেখেছি সেটি কিন্তু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের নকল, এবং যেটি ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে সেটি কিন্তু আপনার আসল। এছাড়াও দেখেন এখানে হলোগ্রাফের মাঝখানে একটি কিন্তু চিহ্ন রয়েছে, এবং হচ্ছে যে একটি আকৃতি রয়েছে, যে আকৃতিটি এইটির মধ্যে নেই। এরপর যেটি রয়েছে মাঝখানে একটি আপনার যেটি আপনার রয়েছে মিডেন্স অর্থাৎ রয়েছে প্রোভেন দেওয়া রয়েছে, এখানেও কিন্তু সেমভাবে দেওয়া রয়েছে, কিন্তু এই লেখাটি হালকাভাবে বোঝা যাচ্ছে, কিন্তু আসল প্রোডাক্টের মধ্যে কিন্তু একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। এরপরে আসল যেটি রয়েছে সেটি দেখেন, এখানে জনসন বেবি অয়েল উইথ ভিটামিন ই, এখানেও কিন্তু সেমভাবে রয়েছে জনসন বেবি অয়েল উইথ ভিটামিন ই। তো সেক্ষেত্রে দেখবেন, আমি যখন দেখাচ্ছি প্রোডাক্টটি যখন আমি নড়াচড়া করতেছি, এখানে আসলটার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের ক্লিয়ার ভাব আসতেছে, কিন্তু নকলটার মধ্যে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, লেখাটি কিন্তু ঘোলাটিভাবেই বোঝা যাচ্ছে।
সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটি নকল এবং হচ্ছে যে কোন প্রোডাক্টটি আসল সেটি আপনি কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা সব সময় যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে আসল প্রোডাক্টটি সব সময়ের জন্য ক্লিয়ার এবং হচ্ছে যে খুব সফট এবং মসৃণ থাকবে, এবং যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেটার কালারটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় হবে। আর অন্যান্য যেসব নকল প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটি আপনি হাতে নিলেই আপনার মনে হবে যে প্রোডাক্টটি কেমন যেন পুরনো বা অনেক দিনের এরকম মনে হবে, কিন্তু আসলে কিন্তু সেটি নাই। এখানেও দেখেন উৎপাদন তারিখ 11/21, এখানেও কিন্তু আপনার দেওয়া হয়েছে 1/22, অর্থাৎ খুব যে একটা ডিফারেন্স সেটি কিন্তু নেই। তারপরেই কিন্তু এই 1 মাস বা 2 মাসের ব্যবধানের কারণেই কিন্তু প্রোডাক্টটি যে একদম ঘোলাটে হয়ে যাবে সেটি কিন্তু নয়। এখানে আপনার তারিখ রয়েছে উৎপাদন এবং হচ্ছে যে অন্যান্য যে তারিখগুলো দেওয়া রয়েছে প্রতিটাই কিন্তু এখানে সেমভাবে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু পিছনের যে হলোগ্রাফটি এমনভাবে লাগিয়েছে মনে হচ্ছে এটি কিন্তু আলাদাভাবে যে লাগানো হয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আসলটির মধ্যে এটি কিন্তু মনে হচ্ছে যে একদম কম্পিউটার দিয়ে টাইপ করানো বা বসানো। সেক্ষেত্রে আপনি বুঝবেন যে অবশ্যই প্রোডাক্টটির মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়েছে। এরপর যেটি রয়েছে এখানে আমদানিকারক এবং হচ্ছে অন্যান্য যে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে বা এটি উৎপাদন এবং হচ্ছে মেয়াদ এবং হচ্ছে যে খুচরা মূল্য, প্রতিটাই কিন্তু একটি বাংলাদেশ বিএসডি অনুমোদনের যে সিল থাকে সেই সিলটি কিন্তু এখানে বসা রয়েছে, কিন্তু নকল প্রোডাক্টটির মধ্যে কিন্তু বসা হয়নি। সেক্ষেত্রে যদি এই প্রোডাক্টটি এখানে বাংলাদেশে যে আমদানি হলো বা বাংলাদেশে যে সারা বাংলাদেশে যেটি বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু আসলে যে কিভাবে আপনি এটি ক্রয় করবেন, এটার রেট বাংলাদেশে কত টাকা রেট রয়েছে বা কত টাকার মধ্যে এটি ক্রয় করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া নেই। সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি নকল, অর্থাৎ এটি ডুপ্লিকেটভাবে বাংলাদেশে চালানো হচ্ছে। তো এদিকটির দিয়েও আপনারা আসল কিংবা নকল সেটি আপনারা দেখে ক্রয় করতে পারেন। এরপর আসবো যে প্রোডাক্টটি আপনি যে কোনোভাবে যেভাবে এটি আসল কিনা নকল সেটি কিভাবে দেখতে পারবেন, অর্থাৎ সবথেকে সহজ উপায় যেটি সেটি হচ্ছে যে এই প্রোডাক্টটি ক্রয়ের পূর্বে এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটি দেখেও আপনি ক্রয় করতে পারেন। তো এটি আপনি যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড একটি ফোন থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় আপনার। সেটি হচ্ছে যে কিউআর কোডটি দিয়ে সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলে সেই প্রোডাক্টের বাইরে ডিটেলস A to Z ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ যখনই আপনি কিউআর কোডটি স্ক্যান করবেন এই প্রোডাক্টটি সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটি কোন দেশের এবং হচ্ছে যে কোথা থেকে আপনি এটি তৈরি হয়েছে বা এটার প্রাইস কত, A to Z কিন্তু এই কিউআর কোডের ডিটেলসটি দেওয়া রয়েছে। এটি যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে এই কিউআর কোডটি এবং এই কিউআর কোডটি অবশ্যই আপনার আসল কিনা নকল সেটি দেখার ক্ষেত্রে দেখাতে হলে অবশ্যই আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন। এই কিউআর কোডটি কিন্তু যে আপনি দেখতেছেন এখানে কিন্তু খুবই ক্লিয়ার এবং হচ্ছে যে পাশে কিন্তু কোনো ধরনের আর কোনো সাইড নেই, কিন্তু নকলটি দেখেন যে আপনি এই কিউআর কোডটি যখন করতেছেন তখন কিন্তু দেখেন একটু ঘোলাটে এবং হচ্ছে ফ্যাকাশে লাগতেছে এবং সাইডে মনে হচ্ছে যে আরও কিছু রয়েছে এ ধরনের বোঝা যাচ্ছে। এটি আপনি এক নজরে দেখে আপনি প্রোডাক্টটি ক্রয় করবেন যে আসল কিনা নকল। তো এভাবে আপনি যদি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনি আশা করতে পারি পরবর্তী সময়ে আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করবে অবশ্যই আসল কিংবা নকল এটি দেখে ক্রয় করতে পারবেন। আমি কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে শুধু এই জনসন বেবি অয়েলটি নিয়েছি। আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয়ের পূর্বেই সেমভাবে আপনার যে আমি যেভাবে বললাম এভাবে যদি লক্ষ্য করে আপনি যদি প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে আশা করতে পারি আপনারা কোনো সময়ের জন্য প্রতারিত হবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকের উপকার এসেছে। যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।